সবাই কেমন আছো? আজকে আর গুড মর্নিং জানালাম না, কেন বলো তো? আজকে অনেকটাই দেরি হয়েছে। সকালে উঠে কাজকর্ম করেছি, জানো তো। আজকে না আমার মনটা খুব খারাপ। কত কাল থেকেই মনটা খারাপ। মানে বছরের প্রথমেই যে এরকম একটা হবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমারও ভালো লাগছে না। জানো তো, আমার না সোনার এখানে তো তিনটে কেউ যেতে, একটা দুটো তিনটে কানের, তো এইখানে একটা কানের পরতাম, সে কানেরটা না হারিয়ে গেছে। মানে কোনোখানে পড়ে যায়নি, আমি বাড়িতেই কিন্তু রেখেছিলাম। মানে পিকনিকে গেছিলাম, তো সেদিন আমি পিকনিকে যাওয়ার আগে কানেরটা খুলে একটা বাটিতে রাখলাম। তো সেখানে দেখছি গতকাল সকালে একটা কানের আছে বাটিতে, একটা কানের নেই। এত খুঁজলাম, মানে বেলা 1:30 পর্যন্ত কানেরই খুঁজলাম। মানে ওই আমার যে দেখছো এই যে ওয়ার্ডরোবটা, এটা পুরোটা যেটা এই চাকা সিস্টেম, এটা কিন্তু জানো তো, এটা সরালাম। হ্যাঁ, মানে ড্রেসিং টেবিলটা সরালাম, শুধু খাটটাই সরানো বাকি আছে। বাকি কিন্তু কোনাকাঞ্চি সব ঝেড়ে কত রকম নোংরা ঝুল বেরোলো, কিন্তু কানের বেরোলো না। সেজন্য মনটা খারাপ। সোনার কানের বলে কথা বলে, বিশেষ করে এই বাজারে সোনার জিনিস হারিয়ে যাওয়া যে কী দুঃখের। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে সেই জন্য সকাল থেকে মানে ঘুমাতে যাচ্ছি, ওই একই চিন্তা, কানেরটা কোথায়। ঠাকুর ডাকছি, ঠাকুর কানেরটা আমার যেন পেয়ে যাই। কিন্তু আর ঘরে থাকলে না পাবো। হয়তো ঝাড়ঠাট দিয়ে, ছোটো জিনিস ছিল, কানেরটা খুব হালকা ছিল, হয়তো ঝাড়ঠাট দিয়ে ফেলে দেওয়া হয়েছে কিনা বুঝতেও পারছি না। তো সকালে উঠে কাজকর্ম করলাম। দুলু আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো বেথো শাক, সেগুলো বেছে রান্নাবান্না করলাম। বাবা মাকে খেতে বলা হয়নি। তো আজকে সকালে আমার ছেলে বলছে বিছানাতেই, দাদা দিদাদেরকে কবে থেকে নেমন্তন্ন করা হয় না বলো তো? আমি যে কথাটা একদমই ঠিক, বাচ্চাটা সকালবেলা বললো, চলো আজকে বাবা মাকে খেতে বলি। তো বাবা মাকে খেতে বলেছি, আর আজকে যেন অনেক বেলা হয়ে গেছে। সে শাক রান্না করলাম, তারপর মাংস রান্না করলাম, চাটনি করলাম, পাপড় ভাজা করলাম। আর বাবানের আজকে এক্সিবিশন আছে, বাবান যাচ্ছে এক্সিবিশনে। এই যে তার এখন মেকআপ চলছে, এই দেখো। তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, আগে সাজাসুজি কমপ্লিট হোক। তো মা চলে এসছে, এই যে মা শুয়ে আছে। অনেকটাই কাজ করে দিয়েছে, মানে পেঁয়াজ রসুনগুলো মা কিন্তু মাংস সব ছাড়িয়ে দিয়েছে। তো তারপর মাংসটা করলাম। তো রান্না পুরো হয়নি এখনো। এই দেখো চাটনিটা হচ্ছে, এই যে মাংস, এই যে কী কী রান্না করেছি। ভাত তো করেছি, এই যে ডাল করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মুখে ডাল করেছি, টমেটো দিয়ে ডাল করেছি। তারপরে হচ্ছে এখানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। আর এই যে করেছি বেথো শাক, ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে, সেই খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে মাংস, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে চাটনি চলছে রান্না। তার মধ্যে আবার একটা ঘটনা, মানে বলে না, দুঃখেও হাসি আসে, সেই হচ্ছে আমার অবস্থা। এদিকে মনে কষ্ট, এদিকে আবার কিন্তু বাবান যা করেছে। বাবান যে তোমাকে দেখিয়েছিলাম নেল এক্সটেনশন করিয়েছিল, সেটা একটা গেছে উঠে। কালকে রাত্রে গরম জলে বসিয়ে মানে হাত চুবিয়ে সবগুলো তুলেছে, আবার করে এলো আজকে। কি শখ বলো না। এই দেখো, এই মেহেন্দি পড়েছে, নেল এক্সটেনশন করিয়েছে, আবার সেই বন্ধু বাড়িতে গিয়ে এই যে পরেও এলো নেল পলিশ। এইখানে একটা ডিজাইন করেছি, বাবা এখানে আবার ডিজাইন করিয়েছে, দেখো। আবার হাতে আবার মেহেন্দি লাগিয়েছে, উঠেও গেছে। এই দিকটা আছে, এই উপর দিকটা আছে। বলে না যে এদিকে হলে হবে কি, ওইদিকে শখ কিন্তু টনটনা, যে কি সাজবো, কি করবো, আজকে আবার শাড়ি পরবে। সেই পরবো এক চললো, এখন শাড়ি পরা হয়নি, মানে খোঁজাখুঁজি কোন শাড়িটা পরবো, ওয়ার্ডরোব খুলে সেগুলো খোঁজাখুঁজি চললো। তো এবার চাটনিটা হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। তা আমি খেতে বসিনি এখনো, আমি যেহেতু বাবুকে খাওয়াচ্ছি, মানে ছোটো বাচ্চা, মুখে বড় বড় বাচ্চা, কিন্তু খাওয়া দাওয়াতেই ছোটো বাচ্চা। তাই দেখো বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। রান্নাবাড়ি কেমন হয়েছে বলো? হ্যাঁ, ভালো। আমার বাবার কিন্তু রান্না খুব ভালো লেগেছে। আর মা সবে বসলো, মা শাকটা খেয়ে দেখো কেমন হয়েছে। আর এই যে ছোটো বাচ্চা, গুলি করে দেবো, হ্যাঁ, রিমোট দেগুলো। আর এই যে এদিকে আমাদের মেকআপ কত দূর, মুখে কিন্তু সাজ কমপ্লিট। বলছে মা খাবো না। আচ্ছা তোমরা বলো তো, মেকআপ করে বলছে খাবো, তো পেটে খিদে পাবে তো, ফুচকা টুচকা খাবে, এগুলো খেলে হয়? ভাত একটা বাঙালির খাবার আলাদা। তো বাবানকে একটু ভাত দিলাম, সোফায় বসে খাচ্ছে। এই যে ছোটো বাচ্চা, চলে আসো। ছোটো বাচ্চাকে দেখো, এই দেখো, তোমরা সবাই দেখো, এই দেখো। এবার বাবানের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সাজুগুজু হয়ে গেছে। তোমাদেরকে বাবানের একবার ফাইনাল লুকটা দেখাই, এবার বেরোবে ওই। এই যে বাবান শাড়ি পরেছে, খুব সুন্দর করে কিন্তু একটা শাড়ি পরেছে,
মা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, মা পরিয়ে দিয়েছে। মা পরিয়ে দিয়েছে। পিছনটা ঘর। এই যে কেমন লাগছে বাবানকে? ভালো লাগছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাবানের এক্সিবিশনে। তো চলো সোজা যাই এক্সিবিশনে। এই যে বাবু কিন্তু রেডি। গুড ইভিনিং সবাইকে। বাস বাবু সবাই কিন্তু সবাইকে গুড ইভিনিং বলে দিয়েছে। তো চলো এক্সিবিশনে যাই, খুব সুন্দর কিন্তু প্রোগ্রাম হয়। বাড়িতে এসেও রান্নাঘর থেকে কিন্তু ছুটি নেই। তো রান্নাঘরে চলে এলাম, ভাতও বসিয়ে দিলাম। আসার পথে বাবার বাড়িতে দেখা করে এলাম যে তোমরা চলো রাতের খাবার খেয়ে আসবে। তো বাবা বললো না আজকে আমরা যাবো না রাত্রেবেলা, তোরা খেয়ে নে। তো বাবা রুটি করেছে, তো মা বললো কিছুটা ভেজে টেজে নেবে, বেগুন ভাজা হয়তো। তাই বললাম দরকার নেই, রুটি যখন করেছো ঠিক আছে, আমি একটুখানি মাংস পাঠিয়ে দেবো, খেয়ে নিও। তো সেই মাংসটা বাবা মার জন্য তুলে দেবো বাবুর কাছে, বাবু গিয়ে দিয়ে আসবে নিচে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। তো বাবা মার জন্য একটু এই টিফিন ছোটো বাটিতে দিয়ে দেবো একটু, ভাতটা ততক্ষণ হোক, বাচ্চারাও খাবে। তো প্রথমে আমি তোমাদের আমার আঁকাগুলো দেখাচ্ছি, হ্যাঁ, যেটা আমি এক্সিবিশনে দিয়েছিলাম। দুটো আঁকা দাদা বাড়িতে আছে, ওটা দাদা বাড়িতে টাঙানো হবে, বাদ বাকিগুলো আমার কাছে আছে। তো তোমাদের দেখাচ্ছি। তো এইবারে এটা হচ্ছে আমি অ্যাক্রিলিকে করেছি এই আঁকাটা, এটাকে পরে ফ্রেম দিয়ে বাঁধিয়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড আঁকা। এটা হচ্ছে মানে লাস্ট মোমেন্টে যেটা বলে লাইক সাবমিটের আগের দিনও, মানে আগের 2 ঘন্টা আগেও আমি এটাকে ফিনিশিং টাচ আপ দিচ্ছি। এটা সে পিকনিকে আসার পরে বসে বসে করেছি, সবাই ঘুমোচ্ছিল আর আমি এটা বসে বসে এঁকেছি। এটা আমি এবছর এটা অয়েলে করেছি, হ্যাঁ এটা অয়েল। এটা আমার
আগের বারের আঁকা, এই বছরের এক্সিবিশনে দিয়েছিলাম। এটা হচ্ছে ম্যান্ডেলা, এটা প্যাঁচা, এটা তো ফ্রেম দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা আর্ট, এটাও অয়েলে করা, এটা আমি এই বছরই করেছি। একটা মেয়ে, এটা পুরোপুরি অয়েলে করা। এটা হচ্ছে একটা ময়ূর, এটা আমার এই বছরের ফার্স্ট অয়েল পেন্টিং। একটা ময়ূর, এটা ইয়েতে করা, ক্যানভাসে অয়েল। আর এটা হচ্ছে মায়ের পুজোতে ভোগ দিয়েছিল, দুর্গা পুজোতে ঘরে পড়েছিল, তো আমার না খুব ইচ্ছে ছিল, মানে থালা দেখলেই মনটা কেমন একটা করে, তো এতে এঁকে ফেলেছিলাম। তো এই আঁকাটা দেখে স্যার বললে এটাও এক্সিবিশনে দিয়ে দে। তো এটা হচ্ছে একটা জগন্নাথ মাটির থালায়, তো এটাও স্যার নিয়েছিল এই আঁকাটা আমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর বাদ বাকি আঁকাগুলো দাদা বাড়ি আছে। তো এই আমি না ট্যালেন্ট সার্চের জন্য একটা আঁকা দিয়েছিলাম, আমি ছবিটা লাগিয়ে দেবো। তো ট্যালেন্ট সার্চের জন্য আমি এই সার্টিফিকেটটা আর এই মেডেলটা পেলাম। ট্যালেন্ট সার্চে 100-89 পেয়েছি। এই যে এই মেডেলটা আর এই সার্টিফিকেটটা পেয়েছি। সিক্সথ ইয়ারেও আমার মানে ভালো রেজাল্ট হয়েছিল। মানে ড্রয়িংয়ে সিক্সথ ইয়ারে দুটো এক্সাম হয়, একটা রিটেন আর একটা, না দুটোই ড্রয়িং এক্সাম হয়। একটা স্কেচ করতে হয় যেটা তোমাকে অন দ্য স্পটে বলবে, আর আরেকটা হচ্ছে নর্মাল তোমার ওয়াটার কালার পেন্টিং সাবজেক্টের ওপরে হয়। তো ওই দুটোতেই না 85-এর ওপরে পেতে হয়। 85-এর ওপরে দুটো সাবজেক্টে মানে দুটো আঁকাতে পেলে তুমি মেডেল পাবে। তো এবারে আমি আগের বার একটাতে পেয়েছিলাম 85-এর ওপর, কিন্তু একটাতে 84-এ আটকে গেছিলো। কিন্তু এইবারে আমি একটাতে 85 পেয়েছি আর একটা 89 পেয়েছি, তাতে এই একটা মেডেল দিয়েছে। এটা হচ্ছে সিক্সথ ইয়ারে একটাতে 85 আর একটাতে 89 পাওয়ার জন্য। আর আমরা যে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, এতগুলো ড্রয়িং দিয়েছি, বাকি যারাই ধরো পার্টিসিপেট করেছে তাদেরকে একটা করে ট্রফি আর দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। তো এটা হচ্ছে পার্টিসিপেশনের জন্য সার্টিফিকেট, আর এই যেটা মোমেন্টো। তোমরা দেখলেই তারা বাবানের আজকে কি কি ড্রয়িং দিয়েছিল এক্সিবিশনে। আর দুটো হ্যাঁ দাদার যেটা ছোট ছবিতে একদম। তো বাবার বাড়িতে যে দুটো আঁকা আছে সেই দুটো আঁকা তোমাদেরকে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু এঁকেছে, আর ঘরে তো টুকটাক আঁকেই ও। তো আজকে ব্লগটা সারাদিন এইরকমভাবে বেশ ভালোভাবেই কাটলো। তো বাবার বাড়িতেও দিয়ে আসলাম খাবার, তোমরা দেখলেই। আমরাও ওই যা তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবো সবাই মিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই।